তিন দফা দাবিতে প্রকৌশলীদের নিয়ে লং মার্চ টু ঢাকা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে দেখছেন ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বুয়েট শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাস থেকে সেই মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এসে প্রদক্ষিণ করে তারা এই মুহূর্তে শাহবাগে এসে পৌঁছেছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়ক সেই সড়কে দাঁড়িয়ে আছেন, তারা স্লোগান দিচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্লকেট ব্লকেট শাহবাগ ব্লকেট স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলেছে এই শাহবাগ জাদুঘরের সামনে এবং টিএসসি কেন্দ্রিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কটি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছে। দর্শক আপনাদের কে কোথা থেকে দেখছেন সেই জানতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। দর্শক আপনাদের যদি জানানোর চেষ্টা করি, এর আগেও 5 ঘন্টা শাহবাগ ব্লকেট কর্মসূচি করেছে এবং পরবর্তীতে তারা আলটিমেটাম দিয়ে এই শাহবাগ ছেড়েছিল এবং আজ আসলে তারা আবারও পূর্বঘোষিত যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগে চলে এসেছেন, অর্থাৎ লং মার্চ টু রাজধানী সেটি কিন্তু আসলে তারা পালন করছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছে। দর্শক থেকে যুক্ত রয়েছেন ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে, আপনাদের দেখার চেষ্টা করছে। তারা এই মুহূর্তে শাহবাগে চলে এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ তারা এই মুহূর্তে বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন। জুলাই অভ্যুত্থানে যে স্লোগানগুলো রয়েছে কোঠা না মেধা এবং এর পাশাপাশি আরো যে জুলাই অভ্যুত্থানে যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু আসলে তারা দিচ্ছেন এবং তারা তাদের যে এই লং মার্চ টু রাজধানী অর্থাৎ প্রকৌশলীদের নিয়ে বুয়েট শিক্ষার্থীদের সেটি কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগে এসে পৌঁছেছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন আমরা একটু এখানে শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। একটু বলবেন যে আসলে আজকে আমাদের শাহবাগ ব্লক কর্মসূচি এবং আমাদের হচ্ছে লং মার্চ কর্মসূচি আছে, আমরা ওই জন্য এখানে আসছি। এখানে একটু পরে আমরা ব্লকে হবো। সেন্ট্রালি ব্রিফিং করা হবে পরে। দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে 3 দফা দাবিতে প্রকৌশলীদের লং মার্চ টু ঢাকা সেটি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি নিয়ে তারা আসলে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়াই তারা আজ তাদের যে আসলে এই লং মার্চ প্রকৌশলীদের নিয়ে সেটি কিন্তু তারা করছে এবং তারা ব্লকেট সেই স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় সারা দেশের প্রকৌশলীদের নিয়ে লং মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছিলেন তারা। ঠিক আজ আসলে সেই 3 দফা দাবির কর্মসূচি পালন করছে সেই শিক্ষার্থীরা। এর আগে অর্থাৎ মঙ্গলবার রাত 8টার দিকে ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালিউল্লাহ, প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এবং তারা জানাতে বলেন যে সকাল 10টা থেকে শাহবাগে জমায়েত শুরু হবে। সারা দেশের প্রকৌশলীদের নিয়ে তাদের যে লং মার্চ টু ঢাকা ঘোষণা সেই ঢাকা ঘোষণা এই মুহূর্তে দেখছেন, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়ে পরীক্ষায় নিয়োগ দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং নিম্ন বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি
অন্য নামে সমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। এর পাশাপাশি টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগ পরীক্ষায় ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের উভয়ের জন্য উপযুক্ত করতে হবে, উন্মুক্ত করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন অ্যাক্টিডেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEBDAT অ্যাক্টিভেশনের আওতায় আনতে হবে। অর্থাৎ তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে আজ এই মুহূর্তে দেখছেন যে এখন শিক্ষার্থীরা তারা তাদেরকে এই শাহবাগ মোড়ে অবস্থান করছে, অর্থাৎ ব্লকেট কর্মসূচি করছে এবং শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড়ে এসেছেন এবং বাংলা মোটর সায়েন্স ল্যাব এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দর্শক এই মুহূর্তে দেখছেন যে বাংলা মোটর সায়েন্স ল্যাব থেকে শুরু করে মৎস্য ভবন এবং শাহবাগ মোড়ে যে আশেপাশে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে ব্লকেট কর্মসূচি পালন করছেন। সেই ব্লকে যে সড়কে গাড়ি চলাচল সেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা ঠিক এই বাংলা মোটরের দিকে অর্থাৎ যে বারডেম হাসপাতালের নিচে মেট্রো রেলের নিচ থেকে তারা একটি ব্যারিকেড দিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং দেখছেন যে সেই সড়কগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা তাদের 3 দফা দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি সেই চিত্র এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি অর্থাৎ আজ তারা আসলে লং মার্চ টু ঢাকা অর্থাৎ সারা বাংলাদেশের প্রকৌশলীদের নিয়ে তারা তাদের যে এই অবস্থান অর্থাৎ 3 দফা দাবিতে শিক্ষার্থীদের যে লং মার্চ টু ঢাকা সেটি কিন্তু তারা সেই কর্মসূচি পালন করছেন এবং আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি শাহবাগ মোড়ের যে চিত্র অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্য যারা রয়েছেন তাদের যেমন সতর্ক অবস্থান রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে আসলে ঠিক সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। অন্যদিকে বুয়েট শিক্ষার্থীরা তারা লং মার্চ ঢাকা সেই ঢাকায় মধ্যে দেখছেন যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে শাহবাগ মোড়ে তারা ব্লকেট কর্মসূচি দিয়েছেন এবং তারা এই মুহূর্তে ঠিক শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং আশেপাশে যে গাড়ি চলাচল রয়েছে সেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং ঠিক যে গাড়িগুলো ঠিক একদম শাহবাগ মোড়ে চলে এসেছে সেই গাড়িগুলো এখন ইউটার্ন নিয়ে আসলে ঘুরে চলে যাচ্ছে এবং আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে দেখার চেষ্টা করছি। এর পাশাপাশি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখানে রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে এই মৎস্য ভবন মোড়ে যে সড়কগুলো অর্থাৎ বিভিন্ন সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো থেকে যে গাড়িগুলো এই দিক দিয়ে চলাচল করে সেই গাড়িগুলো এখন ঘুরে যাচ্ছে এবং শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে একটি দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা ধীরে ধীরে এই শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনারা রয়েছি শাহবাগ মোড়ে এবং আপনাদের দেখার চেষ্টা করছি সেই চিত্র। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি এখানে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখানে রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি। এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা তারা আসলে এখানে পুলিশের সাথে অর্থাৎ রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখানে রয়েছেন, তিনি আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। এর পাশাপাশি এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্য তারা এখানে রয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে দেখছেন যে লং মার্চ টু ঢাকা প্রকৌশলীদের নিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে বুয়েট শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। তাদের যে ব্লকেট কর্মসূচি রয়েছে সেটি তারা এই মুহূর্তে পালন করছেন। তারা এই শাহবাগ মোড়ে বসে পড়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি শিক্ষার্থীরা তাদের যে ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি করায় মানুষজন যারা আসলে বিভিন্ন গন্তব্যে বাসে যাচ্ছিলেন তারা বাস থেকে নেমে এখন পায়ে হেঁটে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাচ্ছেন। আপনাদের দেখার চেষ্টা করছি সেই চিত্র। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন
সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা তারা অর্থাৎ প্রকৌশলী শিক্ষার্থীরা তারা যে লং মার্চ টু ঢাকা সেই ঢাকা কর্মসূচিতে এই মুহূর্তে দেখছেন বুয়েট শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়েছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি এখনো দেখতেছি অনেকে দাঁড়ায় আছি, আমরা কাইন্ডলি প্লিজ বসে যাই।